আজকে যে বেগম দেশনেত্রী খালেদা ইন্তেকাল করেছেন, যাক আল্লাহ ওনার জান্নাতবাসী করুক, সেই উপলক্ষে আমরা আজকে একটু খাওয়ার আয়োজন করব এবং দোয়ার আয়োজন দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করে, সবচেয়ে বড় জান্নাতবাসী করুক। আর দেশনেত্রী খালেদা জিয়া দেশের জন্য যা কিছু করছেন, এর চেয়েও যেন আরো 10 গুণ যেন ওনার ছেলে করতে পারে, সেই আশাবাদী আমরা। তারেক রহমান ইনশাআল্লাহ, সেই আশাবাদী আমরা, ওনার কাছে সেই আশাবাদী। এই যে আকাশ চুম্বে একটা নেত্রী আজ দেশ থেকে চলে গেল, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ইতিহাস রয়ে যাবে। আর তার যথেষ্ট জনপ্রিয়তা ছিল এবং ইসলামী মাইন্ডেড ছিল, ইসলামী মাইন্ডেড ছিল, ইসলামের ধর্মের জন্য অনেক কিছু করছেন উনি। এবং আমার মনে হয় এই যে আমার মনে হয় না তার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে। এই ভবিষ্যতে তারেক রহমান এসেছেন আমাদের লিডার। এখন যে দেশটা তৈরি হবে কোরআন সুন্নাহ মতেই আশা করি দেশটা ইনশাআল্লাহ। আমরা এটা চাই, আমরা এর পক্ষে, আমরা এর পক্ষে। এরপরেও কিন্তু আমাদের, তুমি কি হিন্দু? তুমি কি হিন্দু? তুমি কি চাও? আমি চাই। তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার দেশের বাড়ির লোক খালেদা জিয়ার এলাকা। ফেনী। আমার বাড়ি বগুড়া। যাক, ঠিক আছে। দুই অঞ্চলের কাছের মানুষ দুইজনে। আর এই যে আমার নেত্রীকে অপমান লাঞ্ছনা করার পর শেখ হাসিনা দেখেন আল্লাহ কিভাবে তাকে দেশ থেকে তাড়া করছে। হ্যাঁ, একটা নজিরবিহীন ঘটনা। আর আমার মনে হয় এই দেশের মাটিতে এই হাসিনার মনে হয় কখনো মাটি হবে না। হবে না, কখনোই হবে না, কখনো আসতেও পারবে না, এটা সম্ভবই না। এই অপমানের প্রতিশোধ আল্লাহ নিজেই নিয়েছে। অনেক নির্যাতন হয়েছে এই নেত্রীর উপরে যথেষ্ট নির্যাতন করছে, যেটা সাধারণ মানুষ কোনোদিন এটা কল্পনাও করতে পারে না। তারে বাড়িতে নামা দিছে, এত বছরের সংসার থেকে সে বের হয়েছে, বাড়ি থেকে নামাই দিছে, এক কাপড়ে বের হয়ে আইছে। এটা একটা নজিরবিহীন ঘটনা। এই জন্য আল্লাহ এই যে কোটি মানুষ ওনার জানা যায়, সারা দেশ, আমার মনে হয় সারা দেশ যেখানে সেখানে দেখবেন যে ওনার জানাজা হবে এবং বিশ্বের বিভিন্ন ময়দানে হবে। নির্বিশেষে উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, দলবল নির্বিশেষে। সেজন্য আমরা আসলে জনগণ হিসেবে তার জন্য অবশ্যই একটা দোয়া করি, মন থেকে দোয়া করি। আর ওনার ছেলে তারেক রহমান এই ভবিষ্যৎ প্রজন্ম যেন ধরে রাখতে পারে এবং কোরআন সুন্নাহ মতো যেন দেশ পরিচালনা করতে পারে, ইনশাল্লাহ আমরা সেই পক্ষে আসি এবং থাকবো, ইনশাল্লাহ দোয়া করি। উনি এই চিন্তা ভাবনা নিয়ে এসেছেন এবং এই বাংলার মানুষকে 4 কোটি অনেক রেশন ভাতা দেওয়ার জন্য একটা 4 কোটি মানুষের জন্য একটা ফ্যামিলি কার্ড উনি একটা দিবেন। সুন্দর কথা, এটা বলছে তুমি। হ্যাঁ, ইনি বলছে। এবং এই রাস্তা না, তার চিন্তা চেতনা অন্যরকম। তার কথায় আসার পরে থেকে যে কথাগুলো বলছে, এত সাধারণ মানুষ, সবাই খুশি, সব দলের মানুষ খুশি, সব দলের মানুষ আমরা খুশি। এবং এই রাস্তা ঘাটগুলো সমস্ত লন্ডন শহরের মতো উনি তৈরি করবে ইনশাআল্লাহ। আমরাও চাই এটা হোক, আমাদের দেশে উন্নয়ন হোক। এতদিন যত দুর্নীতি হয়েছে, এই দেশের ক্ষতি হয়েছে, দেশের কোনো কিছু দেশের জন্য করে নাই। যদিও বড় বড় প্রকল্পের কাজ করছে, আমি শুনছি 100 উপরে বড় বড় প্রজেক্টের কাজ হয়েছে, এটা দুর্নীতি করার জন্য হয়েছে, দেশের উন্নয়নের জন্য না। কিন্তু এটা মানে 1 লাখ টাকার কাম করে 1 কোটি টাকা খেয়ে ফেলাইছে, এই ধরনের কাজ মানুষের দেখানোর জন্য করছে। হাসিনা যে দেশের রাস্তাঘাট করে গেছে, এটা রাস্তাঘাট করে, এটা একটা বিজনেস করে গেছে। উনি 10 কোটি টাকার কাজ করছে, 90 কোটি টাকা ওনার ওই যে চামচা সন্ত্রাস তৈরি করে তাদের ফান্ডে রেখে দিচ্ছে। একটা দুর্নীতি করছে দেশে, রাস্তা তৈরি করে দুর্নীতি করছে দেশে, করে এই দেশটাকে অনেক সম্পূর্ণরূপে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। যাক, ইনশাল্লাহ দেশটাকে ইনশাল্লাহ আরো চাঙ্গা করবে, ইনশাল্লাহ লিডার এসেছে, আশা করি আমরা দোয়া করি। আর আমি বগুড়াবাসীর পক্ষ থেকে বলছি, আমাদের বগুড়াকে ইনশাল্লাহ সোনার মডেল তৈরি হবে। মমিন ভাই, আপনি কিছু বলেন, আসেন। মমিন ভাই এখন আসবে আমাদের এই রেস্টুরেন্টের মালিক, উনি 2-1টি কথা বলবে। উনি একজন বিএনপির অনেক ভক্ত, দীর্ঘদিন যাবৎ বিএনপির নিজের পকেটের টাকা খরচ করে তিনি বিএনপির প্রচারণা করেন। মমিন ভাই একটু আসেন, কষ্ট করে একটু আসেন, এই ভিডিওটা আমরা ইনশাল্লাহ ছাড়বো। আমরা যেহেতু দল করি, দলকে পছন্দ করি, দলের ভক্ত আমরা। 10 টাকা দল থেকে খাই না কখনো, কিন্তু দলকে ভালোবাসি। মমিন ভাই 2-1টি কথা বলবে বিএনপির পক্ষ থেকে। আল্লাহ জান্নাতবাসী করার কথা আছে। কেন মরলো আমাদের বাংলার মানুষ,
যাতে দেখতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই দোয়া করবেন তার জন্য, তাদের মহান আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।